নমস্কার, সবাই কেমন আছেন? এখন বাজে সকাল 5:30। মা এই যে পুজো দিচ্ছে, কেন কি হসপিটালে অ্যাডমিট হতে যাব। তো তাড়াতাড়ি করে মা পুজো টুজো দিয়ে নিচ্ছে। আর আমি চা করে এদিকে দাদুকে দিয়ে দিয়েছি। দাদুকে তাই বলছি, সকালবেলা আজকে চা খেতে হচ্ছে, নাহলে তো 7:30 8টার সময় দাদু চা খায়। আর এই যে দেখুন আজকের বাইরের ওয়েদারটা কী সুন্দর। এরকম ওয়েদারটা বেশ ভালো লাগে। তারপর ওদিকে মা ডাকছে যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, এবার 6টা বাজে, 6:30টার দিকে আমাদের বেরানোর কথা আছে। আর মনটা খুব খারাপ, ছেলেটাকে কদিন দেখতে পারবো না, একটু আদর করে নিচ্ছি ওকে। হচ্ছিল ওকে ছেড়ে এরকম হসপিটালে যেতে। এখন রেডি হয়ে গেছি, করে নিয়েছি, স্নান টান করে নিয়েছি, এখন যাচ্ছি। এখন বাজে 6:10, এবার বেরাবো। এই যে মাকে চা দিয়ে দিয়েছি, মাকে বললাম তুমি চা খেয়ে নাও সকালে, কারণ কি কখন আবার কি খাবে। 6:15 বাজে, 6:30টায় বেরাবো। আর এই যেটা আমার হসপিটাল ব্যাগ, এবার বেরিয়ে পড়বো। 6:30 প্রায় বেজে গেছে। এই যে বেরিয়ে পড়েছি, রাস্তাতে যাচ্ছি, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে হসপিটালে চলে এসেছি, রথতলাতে হসপিটালটা। আর খুব টেনশন হচ্ছে, মুখে তো একগাল হাসি, কিন্তু ভেতর ভেতর অনেক টেনশন। এই যে মাও টেনশন করছে। তোমার ভয় লাগছে? এই যে ফাইনালি আমার পুচকি চলে এসছে, যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। আর তারপর হাজব্যান্ড এসেছিলো আমার সাথে দেখা করতে, সকালবেলায়ও এসেছিলো। তো এবার বিকালবেলা, তখন তো শরীর ভালো ছিল না, তো ছেলেকে নিয়ে এসছে। ছেলের ফার্স্ট রিয়াকশান ওর বোনিকে দেখে, ও যে কী খুশি ওই জানে। তো এর মাঝখানেই আমার পাপার জন্মদিন ছিল, তো বাড়িতে আমি ছিলাম না, ওর জন্য কোনো আয়োজন করছিল না। কিন্তু আমি বললাম না, জন্মদিন তো করতেই হবে, কোনো বছর বাদ যায় না, এবছর তো ডবল সেলিব্রেট করা উচিত। তো এই বছর কেন বাদ যাবে। তো মা ছোট্ট করে যতটা পেরেছে আয়োজন করেছে। আর মাই ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিল, আমাকে বললো তুই যখন ভিডিও ছাড়বি তখন অ্যাড করে দিবি। তো তার পরের দিনই আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পর আমার ছেলে তো দেখে আবার অবাক, সে এবারও কোলে নেবে, বনিকে ধরবে। হসপিটালে তোকে ধরতে দেয়নি। এই সে কী করছে, কি আনন্দ, ওর খুশি দেখে সবার মানে ডবল খুশি আমাদের, ওর আনন্দ দেখে, যে ও এতটাই আনন্দ পেয়েছে। এই যে বনিকে ওর কোলে নিয়েছে, আর শুধু ঘুরে ফিরে আসছে, বনিকে কোলে নিচ্ছে আর পাপ্পি দিচ্ছে। এই ব্লগটা আজ এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার মেয়েকে আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকুক, আরও বড় হোক। আর হচ্ছে ব্যাস এতটাই। এবার আমার আতুর চলছে, আতুরটা কেটে গেলে আমি আবার পার ডে ব্লগ দেবো। ততদিনে এখন সব মিনি ব্লগ, ছোটো ছোটো ব্লগ আপলোড করার চেষ্টা করব। আতুর কেটে গেলে আবার যেরকম পার ডে ব্লগ দিচ্ছিলাম ওরকম ব্লগ দেবো। থ্যাংক ইউ।